আরাম, এই আরাম, এই ওঠ। কয়টা বাজে এখনো ঘুমোচ্ছিস? 10টা বাজে। ওঠ ওঠ ঘুম থেকে। যাও, জানি আসো, যাও। ওঠ, বাজারে যা, এনে লিস্ট দেখে দেখে সবকিছু ঠিক মতো বাজার করে নিয়ে আসবে। আর এই হলো টাকা। 1 2 3 300 টাকা মারছে। আঙ্কেল ডাল দেন। কতটুক লাগবে? 900 গ্রাম। 900 গ্রাম কোন হিসাব? মিল মতো নেন, 1 কেজি নিলে হাফ কেজি। তাহলে 100 গ্রাম ফ্রি দেন। ফ্রি তো আমাদের এখানে সিস্টেম নাই। তাহলে 900 গ্রামই দেন। এটা কেজি কত? এটা 900 টাকা দাম। এটা 450 টাকা দাম। এটা তো কম কেন? এটা ভাই একটু নরম আছে হালকা। ভাই দুটা মিলাই দেন। ভালো আর পচা একসাথে মিশিয়ে দিব। আম্মু এই সব বাজার টেবিলে রাখতে। আরাম, আরাম, বাইরে আয়। ঘোষণার মতো 150 গ্রাম কম। সবকিছু থেকে 100 গ্রাম 200 গ্রাম কিছু থেকে কম। তুমি চিংড়ি মাছটা আনতে বলছো, অর্ধেক পচা অর্ধেক ভালো। আর এই সব জিনিস থেকে হিসাব করে দেখলাম তোমার ছেলে 420 টাকা মারছে। এই হারামজাদা, একটা কাজকর্ম ঠিক মতো করিস না। ওর জন্য তোর বাবার কাছ থেকে আমাকে কথা শুনতে হয়। এই খন্তি দিয়ে তোকে আজকে আমি মেরেই ফেলবো। কি সমস্যা? বারবার লাইট কেন মারছে? একটা মিনিট। কি এটা? গিফট কার জন্য এটা? তোমার জন্য। থ্যাংক ইউ। এই যে তোমার ছেলে এতদিন বাজারের টাকা চুরি করত। কেন চুরি করত? বাজারের টাকা চুরি করে গিফট দিত, গিফট। এখন সেই বাজারের টাকা যখন শর্ট পড়ে যাবে তখন সেই বাড়ি যাবে। এমনকি তোমার আমার কীর্তি সব পেয়ে যাবে। আরে তোমার ছেলে প্রেম করবে ব্যালকনি তো ওই ব্যালকনি সারাক্ষণ সে আদান প্রদান করে যায়। আব্বা আপনার একটু বাজে কথা বলবো। এখন তুমি তোমার ছেলেরা কি করো? আমি কি করবো? খুনতে দিয়ে মারছি, ডাল মুটি দিয়ে মারছি, ঝাড়ু দিয়ে পর্যন্ত মাছ। কি করার আছে আমার আর? আমি এখন ওই বারান্দা বাইরে। আচ্ছা বাবা, তুই এত মেয়ে কিভাবে পটাস কত? সীমা বিয়ে তুই ঝামেলা হয় মা আমাকে নিয়ে অনেক বিয়ে করাই তো। বললো কি? দেখ দেখ, লজ্জা শরম আছে কিছু? কেমন আছো সাবানা? আরে কেমন আছেন আপনি? সরি যে তোমার রাস্তা রিক্সা থামাই লাগছে, মনে করো না। কোনো সমস্যা নেই। তুমি এটা কোনো কাজ করলা সাবানা? মানে মানে একটা মানুষ তোমার ভালোবাসা সবাই মিলে ঘুরে তোমার জন্য কিছু গিফট নিয়ে আস, আর তুমি সেই গিফটটা তোমার ছোট বলে দিয়ে দিলা। আপনি কি বলছেন আমি সত্যি বুঝতে পারছি। কি গিফট, কে কাকে কি দিয়েছে, আমি ওকে কি দিয়ে দিলাম? আর তোমার কাছে যে গিফটগুলো নিয়ে যেত ওগুলো আসলে আমি দিতাম। আরব একবার একটা গিফট বক্স নিয়ে পাশে এসে, আর সেটাতে তো এরকম ব্রেসলেট এইসব জুয়েলারি ঘড়ি কিছুই ছিল না। আপনার কথা তো কোথাও মেনশন করে নাই। এই তুমি কইছো আরাম দিছে না? ভাইয়া, ও তো আমাকে বললো আমার জন্য এই যে ও কিনে নিয়ে আসছে। পারের বাচ্চা। ওই নিজেরাম, ওই আরাম, তোর আর কি বলছিস? কি করছস? কি কইছিলাম? এই পোলা 2 নাম্বার চিটার বাটপার। আস্তে আপা যাক আস্তে আপা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান। শালার উপর শালা আমারে মারবি না? দাঁড়া, আমার গায়ে দিবি না? ভাই আপনি বসে বসে পাকাতুন করেন আর ওদিকে দস্যা পুরো মার্কেট গরম করে ফেলছে। কি করছে এই দস্যা? প্রত্যেকটা দিন সাবানাপুরে জ্বালায়। আজকে পোলাপাল লইয়া ঠিক বাড়ির সময় দাঁড়াই। তুই কিছু কাজ নাই? আমি কইছিলাম ফারুক পেরমাল, তারপরে যা কইছি বাইরে কইতার বলা।
আমি কিন্তু একদম গুলি করে দেবো। বলি তো এটা আমি কই নাই ভাই, এটা দৃশ্য আপনাদের কইছি। এই তুই সাবান গিফট দেস, হ্যাঁ? তুই সাবানার বাড়ি ত্রিশও নাই, যাবি না। তুই কে তখন আমি শুনুন, বাপ লাগোস, বাপের ভাই লাগোস। তুই কে? আমি ফারুক, সাবানার প্রেমিক ফারুক আমি। তাইলে আমি তো জসিম, সাবানার নায়ক। তুই আর পিছু পিছু ঘুরে লাগা, ওর বাড়ি 30 বার আমি বললাম এক কথা, একদম সেহে পারলে দেখ। এই তুমি যে এতদিন আমাকে বলছো যে এতগুলা গিফট তুমি আমাকে করছো, এগুলো সত্য? 100% সত্যি। এগুলো প্রত্যেকটা গিফট জসিম ভাই আপুর জন্য তোমাকে বলছে আপুকে দিতে, তুমি সেগুলো আপুকে না দিয়ে আমাকে দিছো। জসিম পেশা লাগাইছে, জসিমের কথা আমরা সন্দেহ করতেছো? এই জসিম একটা বাটপাট, চিন্তা জসিম না কই, আর আমি পরে আজকে মায়ালাম। আমি ভাবছিলাম আমি তোমাকে প্রপোজ করব, বলবো, কিন্তু তুমি কি করলে? তুমি একদিকে, পুরো পৃথিবী একদিকে আমার। এই তো মাথায় হাত রেখে প্রমিস করতে, প্রত্যেকটা গিফট আমি আর আপনি নিজে কিনছি। আমার নিজের টাকা দিয়ে কেনা ভাবনা। তাই না? তুমি নেক্সট টাইম যদি কোনো ফাতরামি করছো আমি কিন্তু পুলিশে কমপ্লেন করবো। এই ভাবনা গেল না। কি ব্যাপার? আপনারা কারা? আঙ্কেল আমি ফারুক, সাবানার প্রেমিক। আমি জসিম, সাবানার প্রেমিক। এই কি বলে ওরা? কিন্তু ওরা আমার প্রেমিক না। আমি তারে ভালোবাসি, তার কারণে আজকে মারামারি করে আমাদের এই অবস্থা। আঙ্কেল তার মেয়ের বিয়ে দেবে আমার সাথে, আমি বিয়ে করবো। হ্যাঁ, আঙ্কেল তো আঙ্কেল হয়ে গেছে। আমি আঙ্কেলের পাতে কাটা শুরু করবো, কাটতে 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 মাথা পর্যন্ত, মাথা চুল বলতে কাটতে। বাবা বাবা বাবা, আমার তোমরা কয়েকটা দিন সময় দাও, তোমাদের যে কোনো একজনের কাছে আমার মেয়ে বিয়ে দিব। ব্যাগ গোছাও, আর আমি পাসপোর্ট ভিসা সব রেডি করে দিচ্ছি। আমরা এই দেশেই থাকবো না।